যত দোষ দিলীপ ঘোষ। হ্যাঁ, বিজেপির হালচাল দেখে তাই তো মনে হচ্ছে প্রধানমন্ত্রীর সভা হোক বা নতুন রাজ্য সভাপতির বরণ, সব জায়গাতেই দিলীপ বাদ। কিন্তু কেন? এই বাংলায় বিজেপির ঘাঁটি গাড়তে দিলীপ কি কিছুই করেননি? বিজেপির কেন্দ্রীয় আর রাজ্য নেতারা কি এর ভেতরে এসে সব ভুলে গিয়েছেন? এরই নাম রাজনীতি। কালিদা, আপনি আমি মানে যারা জনতা, আসুন বঙ্গ রাজনীতিতে দেখে যাই। আর এই বঙ্গ দেশের নতুন রঙ্গ হলো দিলীপ ঘোষকে নিয়ে তরজা। দিলীপ কি তৃণমূলে যাচ্ছেন নাকি যাচ্ছেন না, এই লাখ টাকার প্রশ্ন উঠছে বাংলার বাতাসে। সত্যিটা হলো, এই জল্পনা শুরু হয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সস্ত্রীক দিলীপকে দেখা যাওয়ার পর থেকে। এখন আবার শোনা যাচ্ছে 21শে জুলাইয়ে তৃণমূলের মঞ্চে থাকতে পারেন দিলীপ। তবে কি বিজেপির শহীদ দিলীপ ঘোষ নতুন অবতারে দেখা দেবেন তৃণমূলের শহীদ দিবসে? উত্তর দেবে 21শে জুলাই। কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখ আসুক। 21শে জুলাই ঘাসফুলের মঞ্চে কি দেখা যাবে দিলীপ ঘোষকে? বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই। দলে আউট অফ ফোকাস দিলীপ এখন তৃণমূলের শহীদ দিবসের আগে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই প্রশ্নের সুবাদে। জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন। বিজেপি কেন্দ্রীয় নেতা, সাংসদ, বিধায়ক, রাজ্য সভাপতি, এই এত কিছুর পরে এখন কিছুটা হলেও তিনি দলের ফোকাসের বাইরে, সাইড লাইনে। কিন্তু নাম তো তাঁর দিলীপ ঘোষ, আর তাঁকে ঘিরে জল্পনা থাকবে না এমন হওয়াই খানিকটা অসম্ভব বলা যায়। আপাতত দলের সাইড লাইনে দিলীপ। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন তৃণমূল নেত্রীর ডাকে পৌঁছে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ। বিজেপির রাজ্য সভাপতির সম্বর্ধনায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তিনি আমন্ত্রণ পাননি, তা নিয়েও জলঘোলা কম হয়নি। যদিও তিনি বলছেন রাজনীতি মানেই জল্পনা, তবে তার নাকি জলও নেই, কোনাও নেই। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়, আমাদের জলও নেই আর পোনাও নেই, আমাদের রাজনীতি আছে। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে যদিও রাজ্য রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। দিলীপ বাবু দেখছেন যে সামনে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে। যারা নব্য বিজেপি তারা আদি বিজেপিদের শেষ করে দিয়েছে। হতাশার অভিব্যক্তি কিনা এই দিলীপ ঘোষের এই সব কথা, সেটা উনি বলতে পারবেন। দিলীপ দাকে আপনারা জোর করে তৃণমূলে পাঠানোর যে পরিকল্পনা করে রেখেছেন, বা এই যে ন্যারেটিভ চলে গেল, এটা 21 তারিখের পর মুখ থুবড়ে পড়বে। রাজ্যে বিজেপির লড়াইয়ের ময়দান তৈরি হয়েছিল দিলীপের সময় থেকেই। রাজনীতির পালা বদলের লড়াইয়ে সেই দিলীপই এখন দলে ব্রাত্য। কিন্তু বিজেপি তথা সংঘের একান্ত অনুগামী দিলীপ কি রাজনীতিতে ভেসে থাকতে শিবির বদল করবেন, নাকি নিজের আদর্শে অবিচল থেকে গেরুয়া বিশ্বাসেই অটল থাকবেন? উত্তর মিলবে অবশ্যই 21শে জুলাই। কলকাতা টিভি।